এই যে মুহররম মাসের ব্যাপারে আলোচনা আসলো, 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত, জিলকাদ, জিলহজ, মুহররম আর হচ্ছে রজব মাস। এই 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত। এই মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ করো না, এই মাসে তোমরা হত্যাকাণ্ড, রক্তপাত ঘটো না। কিন্তু এই মাসে শিয়ার দলেরা রক্তপাত ঘটায়, হাই হুসেন হাই হুসেন বলে। কথা কন না কেন? হাই হুসেন বলে। আপনারা দেখবেন তো মিরপুর 11-তে 12-13 নম্বরে, এরপরে শিয়া মসজিদ ওই দিকে থেকে মিছিল বের হবে মুহররমের 10 তারিখে, হাই হুসেন কালা কালা পোশাক কইরা। আর হাদিসে আসছে একেবারেই কালো পোশাক জাহান্নামীদের পোশাক, স্পষ্ট আসছে হাদিসের মধ্যে যে জাহান্নামীদের পোশাক। ওরা আপনার চাপাতি, চুড়ি ইত্যাদি ইত্যাদি অস্ত্র নিয়ে বলবে হাই হোসেন হাই হোসেন। এদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমরা হাই হোসেন বলে বাতন করো কেন? হুসাইন তো শরীর থেকে রক্ত ঝরছে, কল্লা গাইট টালাইছে, তো তোর কল্লা কাটছে কা? আমার কথা কয় না কা? তোমরা হুসাইনের প্রেমিক হইলা তো পিঠে আঘাত করো কা? তার তো শিরকে বডি থেকে আলাদা করা হয়েছিল, বডি থেকে শির আলাদা করা। তোর না বোঝা দেবো হুসাইনের প্রেমিক, হাসানের প্রেমিক। আর হাসানের প্রতি প্রেম দাঁড়ায় তো বললাম ঠিক আছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা থেকে রক্ত ঝরেছে দেখে আর রক্ত ঝরায়, ঠিক আছে মানলাম, তর্কের খাতিরে মানলাম যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনার গায়ে থেকে রক্ত ঝরেছে, তারা রক্ত ঝরায়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কে যে বিষ পান করায় মারছে, তো তোরা 14 গোষ্ঠী মিলে বিষ খা। আমার কথা কয় না কা? নবী বলছে এই যে আহলে বায়াতের যেই বংশধর আছে, আহলে বায়াত নবী আলাইহিস সালামের যে বংশধর, তাদের সবাইকে ভালোবাসতে হবে। ও তুমি হুসাইনের প্রেমিক হইলা আর হাসানকে বিশ্বাস করায় মানলো, তো এইটার প্রেমিকের হরাম দিতে হইলে বিষ খাইতে হইব। কথা কয় না? হাসানের যে ভালোবাসে, হাসানের প্রতি প্রেম, তো হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিস্মান করায় মারছে কুটনাবুরি মাইমুনার মাধ্যমে। তো কুটনাবুরি মাইমুনার কারণে তখন বিষ খাও না খা। তাহলে বোঝা যায় এই সবগুলাই হচ্ছে ইসলাম বিরোধী কাজ, কুসংস্কার, সবগুলি হচ্ছে ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। বলেন শিয়া কাদিয়ানি কাফের? বলেন বলেন শিয়া কাদিয়ানি? আরো জোরে শিয়া কাদিয়ানি? ওরা কাফের, ওরা কাফের, ওরা কাফের ঘোষণাকার। যারা আল্লাহর আয়াতকে মানে না, নবী আলাইহিস সালামকে শ্রেষ্ঠ নবী হিসেবে মানে না, ওরা কাফের। বলেন ওরা কি? কাফের। রক্ত ঝরায় কি আছে? রক্ত ঝরায়, বিষ খাইতে আরো না। এই ভণ্ডামি আশেকের কোনো দাম নাই। আসে কত এমন ভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের প্রত্যেকটি জিন্দেগি আমাদেরকে মানতে হবে, সাহাবার জিন্দেগিও মানতে হবে। কথা কোন না কেন? সাহাবীদেরকে বাদ দেওয়া যাবে? সাহাবীদেরকে বাদ দেওয়া যাবে না। সাহাবীদেরকে বাদ দিয়া কেউ যদি বলে আমাদের আকাবিরি হচ্ছে আমাদের ইসলাম, নাউযুবিল্লাহ, এটা পুরোপুরি কোরআন বিরোধী কথা, আল্লাহ বিরোধী কথা, সাহাবী বিদ্বেষী কথা, নবী বিদ্বেষী কথা। বলতে হবে আল্লাহর কোরআন এবং নবী আলাইহিস সালামের কথা, সাহাবীদের কথাই হলো ইসলাম। বাপ দাদার কথা ইসলাম না, আমার ভণ্ড পীরের কথা ইসলাম না। কথা কন না কেন? ইসলামের রীতিনীতি চলবে আল্লাহর কোরআন, নবী আলাইহিস সালামের হাদিস এবং সাহাবাই কারামের হাদিস। আছে না নাই? স্পষ্ট রয়েছে। এই জন্য নবী আলাইহিস সালামের আশেক হইতে হইলে, আশেক হলে নবীর আশেকারা কখনো দাড়ি কামাইতে পারবে না। আমার কথা কয় না? আবার যারা দাড়ি রাখবে, দাড়িকে নিয়ে কটূক্তি করা যাবে। শিল্পী মশহুর যখন একটা গজল গাইল, অনহের দাড়ির দিকে তাকায় জুতার ব্রাশের মতন দাড়ি, কি কইবেন? কি বলবেন এখন বলেন? এই দাড়িরে নিয়ে জুতার ব্রাশ লাগাইছে। একজন যদি দাড়ি বাড়ি করে রাখে, তাকে নসিহত করতে হবে যে ভাই সর্বনিম্ন 1 মুষ্টি পর্যন্ত রাখতে হবে। কথা কন না কেন? কিন্তু দাড়ি খাটো বলে এই কথা বলাটা কুফরি। এই কথা বলাটা একমাত্র নবী আলাইহিস সালামের সুন্নাত বিদ্বেষী কথা। তাকে নসিহত করতে হবে যে ভাই 1 মুষ্টির কমে কিন্তু তুমি দাড়ি রেখো না, 1 মুষ্টির পরিমাণ দাড়ি রাখতেই হবে, এটা দাইমি সুন্নাত। এক একটা দাড়ির মধ্যে রহমতের ফেরেশতা থাকে, আর তার মাগফিরাতের জন্য আমার মাওলার কাছে দোয়া করতে থাকে। আসতে বলেন সুবহানাল্লাহ। নবীর আশেক তো তারাই, নবী আলাইহিস সালাম যেটা বলছেন ওটা মানবে, যেটা নিষেধ করেছেন ওটা ছেড়ে দিবে। নবী আলাইহিস সালাম এই